রেগুলার তোমাকে 3 থেকে 4 বার ধরো বিভিন্ন জায়গায় কাজ করতে হচ্ছে। ধরো তুমি একবার মেকআপ নিয়েই কিন্তু আমরা ওই মেকআপটা আর তুলছি না, ওই মেকআপের উপরেই কিন্তু বারবার রিটাচ করছি, সো টাচ আপ করছি। সো এটাতে যেটা হয় সেটা হচ্ছে তোমার স্কিন প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্ত হবে, পোরস গুলো ওপেন হয়ে যায় অনেক সময় অনেকের। এবং আমাদের যেটা হয় যে আমরা বেশিরভাগ সময় হয়তো রাত্রে বাসায় যে ওইরকম ভালো করে ক্লিন করতে আমরা পারি না, মিনিমাম 10 মিনিটস একটু মাসাজ করতে হয়, ওইটাও আমরা করতে পারি না। আমার ক্ষেত্রে আমি পারি নাই আর কি। সো এটা যখন আমি রিয়ালাইজ করছি, এমনিতেই ধরো আমি আগে অনেক আমার অ্যাক্সিডেন্টের পরে ধরো যতটুকু মেকআপ নিই, তার আগে বেশিরভাগ টাইম আমি খুব অল্প মেকআপ, জাস্ট শুধু আইলাইনার দিতাম আর লিপস্টিক দিতাম, বেস খুব কম করতাম। কিন্তু ধরো অ্যাক্সিডেন্ট হয়েছে, আই গট সাম স্কার্স, ওইটা নিয়ে আমি কিছু। এই যে অ্যাক্সিডেন্টের এখনো কিন্তু দাগটা থেকে গেছে, এটা কি যাবে না? এটা কিভাবে যায়? আপনার হাতেও তো একটা দাগ আছে। হ্যাঁ, আমার হাতেও আছে। এটা তো যাবে না, চামড়া সহ যখন কেটে যাবে তখন ওই দাগটা তোমার থাকবে। এটা সেলাই লেগেছিল? ৭৪টা সেলাই ছিল আমার মুখে বাম পাশে। 74 যেদিন সেলাই কেটেছিল ওইদিন আমি গুনেছিলাম।